আজকে আমি বানাচ্ছি একদম অথেন্টিক চিকেন চাপের রেসিপি। একদম কলকাতা রেস্টুরেন্টে যে চিকেন চাপ আপনারা খেয়ে থাকেন সেই রকম একই স্বাদের চিকেন চাপের রেসিপি আমি নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব সহজভাবে আমি এটি বানিয়েছি। আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি এবং দুটো পিস নিয়েছি। এই লেগ পিসকে একটু হালকাভাবে কাট দিয়ে নিয়েছি। এবার আমি ফার্স্ট ম্যারিনেশন করব। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি নুন দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে, আদা রসুনের পেস্ট এবং একটা লেবুর এক সাইড কেটে রসটা বার করে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবো। এই আমার ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আমি এখানে 1 চামচ পোস্ত এবং হাফ চামচ চার মগজ এবং 7টা থেকে 8টা কাজু নিয়েছি, কাজু ভিজিয়ে দিয়েছি। এবার আমি এখানে বেসনকে একটু রোস্ট করে নেব, শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। বেসনটাকে রোস্ট করে নিয়ে একটা প্লেটে ঢেলে রেখে দিলাম। এবার আমি একটাই মশলার পেস্ট বানাবো। ওই যে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ এবং চার মগজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং ওই যে ভুনা বেসন, যে বেসনটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে শুকনো একবার ঘুরিয়ে এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি এখানে 3-4 চামচ দিয়েছি। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটা নিয়ে আবার চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আবার রেখে দেব। এইভাবে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন এখনই কালারটা কতটা সুন্দর এসেছে। এবার যেহেতু আমি রেস্টুরেন্টের মতন তাওয়ায় আমি এখানে চিকেন চাপটা বানাচ্ছি না, তাই আমি ননস্টিকের কড়াইতে বানাচ্ছি, তাই আমি এখানটায় একবার করে উল্টে পাল্টে এই লেগ পিস বা চিকেনের আরও যে 2 পিস ছিল ওই লেগ পিসটাকে প্রথমে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভাজলেই হবে। হালকাভাবে ভেজে আমি এখানে তুলে নিয়েছি। আরও দুটো পিস আমার ছিল, ওটাও আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখছেন কিন্তু আমি খুব বেশি করে ভাজিনি, একটু হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। তুলে এবার ওই যে চাপের যে মশলাটা আমি মাখিয়েছিলাম ওই অবশিষ্ট মশলাটা ওটা পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে যা ভালো আরও ফ্লেভার আছে তাই ওই তেলটা আমি তেল থেকে মশলাগুলো আমি তুলে ফেলে দিইনি। ওই তেলের মধ্যে ওই যে মশলার পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আবার একটু জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এবার ওই যে ভেজে রাখা লেগ পিস আর চিকেনের আরও 2 পিস আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে এবার হালকা আঁচটা একদম আস্তেই হতে দেব, একদম জোরে আঁচটা করার কোনো দরকার নেই। এই জল দিয়ে দিলাম, এই আমার ফুটে উঠেছে। এবার আমি হালকা করে দিয়েছি, আঁচটা একদম আস্তে করে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন এবং চিনি 1 চামচ কেওড়া জল আমি এখানে অ্যাড করে দিলাম। আর কিছুই না, এবং ওপর থেকেও কোনো রকম এই চিকেন চাপে অন্য কোনো মশলা আর ওপর থেকে যায় না, যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি। এবার আস্তে করে আধ ঘন্টা বসিয়ে রাখলে কড়াইতে গ্যাসে আস্তে করে বসিয়ে রাখলে চিকেন চাপ একদম রেডি। পুরো অথেন্টিক একেবারে কলকাতা স্টাইল, কলকাতা রেস্টুরেন্টে যে চিকেন চাপ বিরিয়ানির সঙ্গে আমরা খেয়ে থাকি সেই চিকেন চাপ আমাদের একেবারে রেডি। আশা করছি এটা খুবই সহজভাবে আমি দেখিয়েছি, আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই চিকেন চাপের রেসিপিটি। যদি চ্যানেলটি এবং রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।